হ্যালো গাইস, আজকে আমি রান্না করব চিংড়ি মাছের দই চিংড়ি। প্রথমে দেখো, টমেটো কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন এগুলো সব পেস্ট করে নেবো। সব মিক্সিতে ঢেলে নিয়ে সব পড়ে যাচ্ছে, পেস্টটা হয়ে গেছে। এবারে আমি আরেকটা পেস্ট করব, চাল মগজ। প্রথমে কাজু দিয়ে দিলাম, তারপর চাল মগজ, কাজু দেওয়ার পর চাল মগজ, তারপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো পেস্ট করে নেবো। একটু একটু করে দিচ্ছি, পেস্ট করে নেবো। নুন, হলুদ গুঁড়ো, দইও দিয়ে দিলাম একটু। দই চিংড়িতে তো দই লাগবেই, এটা বড় কথা নয়। ভালোভাবে দেখো বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো। দই চিংড়িটা বানানোর জন্য একটা পেস্টটা তৈরি করে নিচ্ছি। দেখো কি সুন্দর। আর বন্ধুরা, এই রেসিপিটা বানিয়ে তোমরা কেমন খেতে হয়েছে সেটা কমেন্ট করে জানাবে। কে এই খুঁজতে সেই করতে করতে কতটা দেরি হয়ে গেছে। সকাল সকাল উঠেই লাঞ্চের জন্য দই চিংড়ির রেসিপি বানাবো। আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও প্লিজ। এবার পেস্টটা করে নেবো। এবারে লেবু দিলাম চিংড়ি মাছটা মাখে, একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো। খেতে তাহলে ভালো লাগবে আরও। চিংড়িগুলো একটু মাঝারি সাইজের নিয়েছে, মা কিনে নিয়েছিল। ভাবলাম এটা দিয়ে অন্য কিছু একটা রেসিপি বানানো যাক। ভেবে আমি ভাবলাম যে তাহলে দই চিংড়িটাই করা যাক। চিংড়ি মাছের মালাইকারি করে হয়েছিলাম, কিন্তু নারকেলটা ছিল না। ওই জন্য ভাবলাম যে দই যখন আছে ফ্রিজে, তাহলে দই চিংড়িটাই বানানো যাক। তারপরে কড়া বসাবো। কড়া বসিয়ে সামান্য একটু তেল দেবো যেটা ভাজার জন্য, সর্ষের তেল। তেলটা গরম হোক, হতে হতে তোমাদের একটা কথা বলি। মাছটা দিয়ে দেবো। মাছটা নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নেবো। কি এরকম ধোয়া এসছে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপরে একটু চিনি দেবো। চিনিটা দেওয়ার মানে একটু নুন, মানে সব দিকটাই যেন ব্যালেন্স থাকে, ওই জন্য ওই চিনিটা দিলাম তেলের মধ্যে। আমি সব রান্নাতে প্রথমে চিনি দিয়ে রান্নাটা করে তারপর পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়বো। একটু ভালোভাবে ভেজে নেবো মশলাটাকে, ভালো করে ভেজে নেবো, নাড়িয়ে ভেজে নেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। একটু মশলা বাটা কম পড়েছিল বলে একটু দিলাম। খুব সুন্দরভাবে ভেজে নেবো। চলো আমাদের প্রকৃতির দৃশ্যটা তোমাদের দেখাই। সুন্দর মরুভূমি,
চলো এবার জল ঢেলে দেবো, এই জলই বলি সেই যখন চাল মগজের পেস্টটা করেছিলাম দই সব দিয়ে, এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। এবার সুন্দর পৃথিবী, গান জানে না কিছু নাই, গান করে দে, ভালোভাবে কষিয়ে নি। দেখো তেল ছেড়ে গেছে, মশলাটাও আমার কষানো হয়ে গেছে, জল ছেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে কি সুন্দর হয়েছে কালারটা। আমি জানি একটু ভালোই রান্না করি, দেখি টেস্ট লাগছে। টেস্টি চিংড়ি দই চিংড়ি 4টে, কটা হলে ভালো হতো। দেখো কি সুন্দর লাগছে খেতে। একটু ধনে পাতাও ছড়িয়ে দিলাম লাস্টে, তারপরে একটু দিলাম গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নেবো। তারপরেই আমাদের রেডি দই চিংড়ি।